এসেছিলাম। এভাবে পৃথিবীতে বিভিন্ন সময় যারা নবীর দুশমন, ইসলামের দুশমন, তারা বিভিন্ন সময় এভাবে নবী করিম আলাইহিস সালাম সম্পর্কে কটূক্তি করেছে। তারা আসলে এটা দেখতে চায় যে মুসলমান কি ঘুমিয়ে গেছে না মুসলমান জেগে আছে, নাকি বলুন? মুসলমান কি ঘুমিয়ে গেছে না মুসলমান জেগে আছে? মুসলমান যদি যারা ইসলাম দুশমন, নবীর দুশমন, সকল অমুসলিম কিন্তু নবীর দুশমন না। সকল মুসলিম কি নবীর দুশমন? যত হিন্দু আছে, যত বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই কি রাসূলের দুশমন? কেন অমুসলিম বহু মানুষ আছে যারা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রশংসা করেছেন না? তাদের বিরুদ্ধে তো আমাদের কথা নেই। কথা হলো যারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেছে, যারা আমাদের নবীর অপমান করেছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা। তারা এভাবে নবীর শত্রু যারা, ইসলামের শত্রু যারা, তারা মাঝে মাঝে এরকম কথা বলে। তারা এটা দেখতে চায় যে যারা নবীর প্রেমী তারা কি ঘরে ঘুমিয়ে গেল না তারা রাজপথে জাগ্রত আছে। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে নবীর প্রেমিক যারা, তারা ঘুমিয়ে নাই, তারা রাজপথে জাগ্রত আছে। আর যদি আমরা প্রকৃতপক্ষে ইসলামের শত্রু যারা, নবীর শত্রু যারা, তাদের এই সমস্ত কটূক্তির এবং ইসলামের শত্রুতা, এটা যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের শক্তি অর্জন করতে হবে। তোমরা শক্তি অর্জন করো। আর যদি মুসলমানরা শক্তি অর্জন করতে পারে, মুসলমানদের এই শক্তি ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, নবীর পক্ষে যদি ব্যবহার করতে পারে, তাহলে ইসলাম দুশমনেরা, নবীর দুশমনেরা এই ধরনের কটূক্তি করার সাহস পাবে না। আমাদের প্রয়োজন হলো শক্তি অর্জন করা এবং সেই শক্তি যথাযথ জায়গায় ব্যবহার করা। আজ সারা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি, নবী বিরোধী শক্তি, কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর থেকে ইসলাম এবং মুসলমানদেরকে মুছে দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য। কিন্তু ইসলাম কি মুছে যাবে? মুসলমান কি মুছে যাবে? ইসলাম কি টিকে থাকবে না? ইসলাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। নবী করিম আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। জিহাদের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জারি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জিহাদের শরীক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জেলা ইমাম পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান। জনাব হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। নাম্বারটা